বিষধর সাপের কামড়ে দুই পৃথক মৃত্যু। জন্মদিনেই মৃত্যু হলো এক বালকের, অন্যদিকে টোটো চালকেরও মৃত্যু। দুটো আলাদা ঘটনা, কিন্তু কারণটা একই। এলাকায় পরিবারের শোকের ছায়া। হুগলির গোঘাটে রঘুবাটি পঞ্চায়েতের 8 বছরের ধনঞ্জয় মাইতি ক্লাস 2 এ পড়াশোনা করে। গতকাল তার জন্মদিন ছিল। সেদিনেই পরিবার আত্মীয়দের সঙ্গে জন্মদিন পালনের পর বাড়িতে ঘুমিয়ে পড়ে রাতে। ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে তাকে কামড়ায়, ছটফট করতে থাকে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হলো না। জন্মদিনেই সব শেষ। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করলো। অন্যদিকে আর একটা ঘটনা তুলে ধরবো, সেখানেও সাপের কামড়ে মৃত্যু। গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিগড়ার বাসিন্দা সূর্য টুডু, বয়স আনুমানিক 19 বছর। গতকাল রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন। হঠাৎ গভীর রাতে বুকে পেটে যন্ত্রণা। পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার মৃত দুজনেরই ময়না তদন্ত হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। এ বিষয়ে কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। ঘটনাটা ঘটেছিল বলছেন স্যার, এমনি ধরো রাতের মধ্যে একটু বিছানার মধ্যে কাজ মানে হয়েছিল আর কি। বলছি যে তোমার রাতে এই বিছানার মধ্যে বাম্মার সঙ্গে শুয়েছিল, তার মধ্যে তোমার ওই রাত তোমার 3টের দিক করে কাজ মানে ওরকম দুর্ঘটনাটা ঘটেছে। দিয়ে হাসপাতাল নিয়ে গেছিল? হ্যাঁ, হাসপাতাল নিয়ে এসছে। কি জন্মদিন পালন করা হয়েছিল কালকে? জন্মদিন হ্যাঁ পালন করা হয়েছিল কালকে। ছেলেটা বয়স কত? 8 বছর হচ্ছে। কি নাম? ধনঞ্জয় মাইতি। ধনঞ্জয় কিসে পড়াশোনা করতো? সেভেনে পড়তো। বাড়িতে কে কে আছে? 2 এ পড়তো, সরি। বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা মা আছে, তোমার 4 বোন আছে, মানে 4 বোন না 4 দিদি। কোথায় বাড়ি? কোথায় বাড়ি যিনি মারা গেছে? গণেশবাটি গ্রামে, রঘুবাটি অঞ্চল। আপনার নাম? আমার নাম রঞ্জিত। বলতে ও রাত 12টা নাগাদ, 12টা সাড়ে 12টা নাগাদ তার মানে পেটে যন্ত্রণা, বুকের যন্ত্রণা হচ্ছিল। তারপর থেকে সে মানে নিঃশ্বাসও নিতে পারছিল না, কষ্ট হচ্ছে। তারপর গলাটা বসে যাচ্ছিল, ছটফট করছিল। তারপর তাকে সবাইকে ডাকাডাকি করার পর, তারপর সবাই ঘরে ঢোকার পর, তারপর মানে বাইরেটা একটা সাপ দেখতে পেয়েছিল। সাপটাকে দেখার পরে আর দেখতে পাওয়া যায় না, কিছুক্ষণ খুঁজতে আর পাওয়া যায় না সাপটাকে। তারপর আবার ডাক্তারকে কল করা হয়েছিল। ডাক্তারকে কল করার পর ডাক্তার এসে বলছে এরকম সাপে হয়তো কামড়েছে, কারণ যা সিমটম দেখা যাচ্ছে সে সাপে কামড়ানো, তোমরা তাড়াতাড়ি হসপিটাল নিয়ে আসো। এবার হসপিটালে আবার নিয়ে এসেছি। আর তার কিছুক্ষণ হওয়ার পর তারপরেই মারা গেছে। কি নাম যিনি মারা গেছেন? সূর্য টুডু। বাড়ি কোথায়? বাড়ি দিঘড়া। বয়স? বয়স ওই 19 থেকে 20-এর মধ্যে হবে। কি করতেন উনি টোটো চালাতেন। আগে? ফুটবল খেলতো? হ্যাঁ, আগে ফুটবল খেলতো। এখন মানে পায়ে এসে শিরা ছিঁড়ে গেছিলো বলে, তার জন্য ও এখন ফুটবল থেকে একটু ইয়ে করে এখন টোটো চালাতো। বাড়িতে কে কে আছেন? বাড়িতে তার বাবা আছে, মা আছে, একটা বোন আছে। আর কেউ অর্থ উপার্জনে ইনি একাই করতেন না কি পরিবারের সংসারে ইনিই কি চালাতেন? হ্যাঁ, উনিই চালাচ্ছেন বেশিরভাগ, কারণ উনি টোটো চালাতেন। তো আবার বাবা মা চাষের কাজে থাকতো, নিজের বাড়িতে চাষ করে সেটাই। আপনি কে হন? আমি ওর জেঠুর ছেলে, দাদা। আপনার নাম? মঙ্গল টুডু। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।